তখন আর বাবার আদর, বাবার শাসন সবকিছু দিয়ে আমরা বঞ্চিত। সব জায়গায় যখন কোনো ফ্যামিলি দিয়েও যখন কেউ কোনো ধমকদারি করা হয়, তখন মনে হয় যে আসলে বাবা থাকলে হয়তো এটা করতে পারতো না, বাবা থাকলে এটা বলতে পারতো না। মাকেও বলি যে তুমি এরকম ধমকাইতেছো, তুমি এরকম করতেছো, আমার বাবা থাকলে তুমি এটা পারতা না। তুমি তো আক্ষেপের জায়গাটা আসলে বলে বোঝানো যায় না। মনে হয় যে পরীক্ষা দিতে গেছি, যখন দেখি যে ফ্রেন্ড সার্কেলের বাবার সাথে গেছে, বা এই আক্ষেপটা আসলে আপনাদের বোঝাতে পারবো না। তখন তাকিয়েই থাকি যে হয়তো আমার বাবা থাকলেও আমাকে নিয়ে আসতো, বা ছোট ভাই বোনদের যখন দেখি যে আত্মীয় স্বজনের মধ্যে আদর করতেছে, কোলে নিতেছে, তখন মনে হয় যে বাবাও তো এরকম করতো। আর আমার বাবার সাথে আমি সবচেয়ে বেশি ক্লোজ ছিলাম। আমার বড় ভাই বা আমাকে আমার বাবা কোনোদিন নাম ধরেও ডাকে নাই। আমার বাবা আমাদেরকে এত ভালোবাসতো, সবসময় আব্বা আম্মা বলে ডাক দিত। বাবা যখন অফিস দিয়ে আসতো, দূর দিয়ে এলাকার মধ্যে ঢুকতো, জোরে ডাক দিত আব্বা আম্মা, আমরা দৌড়ে গিয়ে বাবার কোলে উঠতাম। তো সেই আক্ষেপের জায়গাটা আসলে আপনাদের বলতে পারবো না। কাঁদতে কাঁদতে এখন চোখের পানিও শুকাই গেছে, যে ভিতরটা মনে হয় যে খাখা করতেছে, যে কেমন একটা ফিলিংস, এটা আপনাদের বলে মানে প্রকাশ করতে পারবো না। আমার মা এখন ফিজিক্যালি অনেক সিক, যে আমার মা বাবার এই ইভেন আমার নানা আমার মারা গেছে, যে সারাদিন এরকম বলতো যে আমার বাবার নাম যেহেতু হায়দার, সারাদিন এরকম থাকতো যে আমার হায়দারে কি করলো ওরা, আমার হায়দারে কি করলো ওরা, এরকম করতে করতে আমার নানা এক টাইমে স্ট্রোক করে মারা গেছে। আমাদের পরিবারের প্রত্যেকে, আমার ফুপি বলেন, চাচা বলেন, মানে প্রত্যেক সদস্য, আমার খালামণি বলেন, প্রত্যেক সদস্য। আর আমার বাবা আমার পরিবারের এমন একটি লোক ছিল যে সব কিছু বাবা হ্যান্ডেল করতো। আমাদের এলাকার যত যা কিছু হতো, সব বিভেদ যা কিছু হতো, সব আমার বাবা হ্যান্ডেল করতো। বাবার সামনে সিনিয়র লোকজনও যদি দাঁড়াতো, আমার বাবা একটা কথা বললে কেউ ফেলতে পারতো না। রাত্র 2টা বাজুক 3টা বাজুক, যেহেতু আমাদের ফার্মেসির দোকান ছিল, আমার বাবা এইসব সম্পর্কিত জানতো। কেউ অসুস্থ হলে রাত্র 2টা বাজুক 3টা বাজুক, আমার বাবাই থাকতো সব জায়গায়। তো আর আমরা মানে বলবো কি, মনে হয় না যে 10তলা থেকে কেউ নিচে ফেলে দিছে, এরকম একটা অবস্থা, যে আর্থিক সংকট সবকিছু দিয়ে সব মানে এই আক্ষেপটা আসলে। হ্যাঁ, আর আমরা এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি, আমরা না পারি কারো কাছে চাইতে, আর না কারো কাছে বলতে পারি যে হ্যাঁ আমরা অনেক কষ্টে আছি। আসলে যেরকমভাবে লাইফ লিড করতেছি, হয়তো সবাই উপর দিয়ে দেখতেছে যে না নর্মালি তো লাইফ লিড, কিন্তু ভিতরটা আসলে আমরা বুঝি যে আমাদের আসলে কি কি গেছে। বা সব কিছুতে যে বাবার আশা ছিল যে আমাকে সদরগাছে, আমার বাবা এরকম বলছে যে সদরগাছে চান্স পেলে আমার বাবা পুরো এলাকাকে গরু কেটে খাওয়াবে। আমার মা বলছে বাবা তোমার যেরকমই হোক তোমার সদরগাছে চান্স পেতে হবে। পেয়েছি, প্রত্যেকটা রেজাল্টের সময় যখন পাইতাম যে A+ পেয়েছি, এই পেয়েছি, সেই পেয়েছি, তখন খুবই আক্ষেপ করতো যে বাবা ইস তুমি যদি দেখতে পারতা। বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তো সেই হিসেবে ইস বাবা তুমি যদি দেখতে পারতা, বাবাকে যদি বলতে পারতাম, বা বাবাকে যদি একটু জড়াই ধরতে পারতাম। বাবা বলে যে কত বছর ডাকতে পারি নাই, বাবা মানে বলার জন্য যে কত আক্ষেপ, এই বিষয়টা আসলে বলে বোঝানোর মতো না। যে এত বছর বাবা ডাকতে পারি না, মানে সব কিছু দিয়ে আপনাদের। জি না, রাজনৈতিক সেরকম কোনো পদে ছিলেন না। আমার বাবা চাকরি করতো যে রেমান্ডেক্স কোম্পানি, যেটা আই মানে ড্রপ কোম্পানি, সেখানে জোন ম্যানেজার ছিল। কিছু ডিস্ট্রিক্টের আন্ডারে আমার বাবা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এবং আমাদের ফার্মেসি ছিল। কিন্তু আমার ফুপির জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। আর মানে বাবা যাদের সাথে চলতো তারা বিএনপির সমর্থক করতো, বা বাবা টুকিটাকি সমর্থক, কিন্তু কোনোদিন বাবাকে দেখিনি যে রাজনীতিতে গিয়েছে বা কোনো সম্মেলনে গিয়েছে, বা যে কোনো জায়গায় কোনো দ্বন্দ্বর মধ্যে বাবা ছিলেন না। শুধু আমাদের এই জমি জমা দ্বন্দ্বটাই আমরা আসলে সন্দেহ করি। বা যেহেতু মেজর জি অনেক গুম খুনের সাথে জড়িত, আর তার সাথেই যেহেতু মানে জিনিসটা হয়েছে, আর এরকম যেহেতু র্যাব দিয়ে আমাদের কোনো সহযোগিতা করে নাই, পুলিশ কোনো সহযোগিতা করে নাই, সিআইডি কোনো সহযোগিতা করে নাই, তার মানে এখানে তো কোনো বড় ক্ষমতাশীল ব্যক্তি রয়েছে। তারা ক্ষমতা এতই বলিয়ান যে তারা একটা মানুষকে এমন নিষ্ঠুরভাবে তো কিছু করতে পারে না। আমাদের যার যার স্বজনরা আছে, কেউই কোনো প্রশাসনিক হেল্প পায়নি। কেন এটা হবে? প্রশাসন তো আমাদের আস্থার জায়গা, আমরা সাধারণ নাগরিক, তো তাহলে কার কাছে যাব, কোথায় যাব?